আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। মইও একসের ভালো আছে। মুই কিন্তু সকালবেলা কাছি লইয়া রওনা হইছি। মগো একখান ক্ষেত আছে, এই ক্ষেতখানে কিন্তু মুই এখন যাইতে আছি। ধান ক্ষেতটা কিন্তু অনেক দূর, তার কারণে এই ধান ক্ষেতে যাইতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে হালাবেন না। মুই হাঁটি হাঁটি পা করে আগাইতে থাই, আর আপনারাও ভালোভাবে দেখতে থাকেন ভিডিও উগা। মোর পিছনেও কিন্তু এক ক্ষেত, ইয়া কিন্তু মগো না। এই যে দেখছেন কত সুন্দর অক্ষ ছাগল, এত সুন্দর অক্ষ ছাগল কিন্তু আপনার আশেপাশে এলাকায় খুঁজতে পাইবেন না। অলরেডি মোরে দেখ কেলাইছেন বিশাল উক্কা ক্ষেতের পাশে, আর এই বিশাল উক্কা ক্ষেত পাড়ি দিয়ে কিন্তু মোর যাইতে হবে ওই পারে। আর দেখছেন চারিপাশের ওয়েদারটা একেবারে অকাক্ষরকে তাকাই থাকবেন, চোখ ফেলানোরও সুযোগ পাইবেন না। ও মোর খোদা, মুই ইয়া কোয়ানে আইলাম, এখানে দি কাদা একসের। এই পদ্মা মুই যাবো না, মুই গৌরী বইতে পারি কিন্তু জোতা খুলতে পারবো না। ও মোরে দিয়ে এই কাম হইবেই না। দেখছেন এই পাশে কিন্তু শুকনো মুগনা আছে, এখন কিন্তু মুই আটতে আছি একসের। দেখছেন ক্ষেতের মধ্যে কত সুন্দর হাপের মতো ঘুরেই ঘুরেই আইল দিয়ে রাখছে। মোরা কিন্তু এইটার আইল কি আপনারা কি বান্দা বন্দা কয়েন কইতে পারি না। মগো কথা আমি মগো ভাষা আমি কইলাম, আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে যাই এখানে তেজপাতা। চারিপাশে দেখতেছেন কিন্তু ধান খেত, হেয়ার মধ্যে অনেক কিন্তু দেখতে পাইতেছেন লাউ খেত। এক দৌড়ে মোর যাইতে হবে এই তারিখ ওই পারে। অবশেষে মুই চলে এলাম এই পারে। এই তারিখ মুই কিন্তু দেখতে পাইতেছেন এত বড় একটা খেত, হেয়ে পাড়ি দিয়ে মুই চলে আইছি। এই তারিখ কিন্তু মোর যাইতে হবে ওই খেতে, ওই ক্ষেতটা কিন্তু মগো। মুই যদি ওই ক্ষেতটায় না যাইতে পারি হলে হইবে। দেখতে পাইতেছেন গরু কিন্তু কত সুন্দর ভাবে ঘাস খাইতে আছে, অসাধারণ কিন্তু লাগতে আছে মোর কাছে। মোর পিছনে দেখতে পাইতেছেন সুন্দর একটা কলা খাত, আর এই কলা খাতটা পাড়ি দিয়ে মুই যাব মোর ধান খেত। মোর কাছে এই কলা খাতটা কিন্তু সুন্দরই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুল করবেন না। দেখছেন রাস্তা কিন্তু হাঁটতে হাঁটতে মোর কিন্তু ক্লান্ত হয়ে যাইতে। মই কিন্তু এতক্ষণ বক বক করতে করতে মোর ক্ষেতের দেখা কিন্তু অলরেডি পাইয়ে গেছি। এখন কিন্তু আপনাকে ক্ষেতটা মুই দেখামু ভালো হয়ে। এই যে দেখতে পাইতেছেন এইটা কিন্তু মোর ক্ষেত। এই মোর ক্ষেতে কিন্তু মুই চলে আইছি অলরেডি। এখন মোর একটু কাজ আছে। কাজ হইলো মোর ক্ষেতের মধ্যে অনেক দিন ধরে একটু পানি জমে আছে। এই পানি জমে থাকার কারণে ক্ষেতটা একটু নষ্ট হইতে পারে। তার কারণে মুই কিন্তু মোর ক্ষেতের আইলাডারে কাটতে দিয়ে পানিটারে আস্তে নামাই দিতে আসি। একটু ছিল মোর কাজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর।